বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ একটা আমি নতুন রান্না করে তোমাদের দেখাচ্ছি। পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। কি রান্না করছি, কিভাবে রান্না করছি, তাহলে দেখতে থাকো। এই দেখো, এগুলো কি জানো? এগুলো হচ্ছে লেটুস পাতা। আজ আমি লেটুস পাতা দিয়ে কি বানাচ্ছি তাহলে একবার দেখো। এই দেখো, লেটুস পাতাগুলো প্রথমে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। এগুলো এখন পাশে রেখে দিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নেব প্রথমে। দেখো, একটা গাজর নিয়েছি, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। তারপর আরও কিছু সবজি নেব ভেতরের পুরটা তৈরি করার জন্যে। তোমরা তো মোমো খেয়েছো আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে, তোমরা মোমো বানিয়ে খেয়েছো। আজ আমি এই লেটুস পাতা দিয়ে মোমো বানাবো। কিভাবে বানাচ্ছি তাহলে তো দেখতেই হবে। এই দেখো, প্রথমে গাজরটা গ্রেট করে নিয়েছি, এরপরে পেঁয়াজ পাতা নিয়েছি। এই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজ সমেত পাতাগুলো নিয়েছি। পেঁয়াজগুলো আমি বাদ দিয়ে দেবো, পেঁয়াজগুলো নেব না, পাতাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। দেখো, পেঁয়াজ পাতাগুলো কাটা হয়ে গেছে, আর এখানে তো দেখতে পেলে গাজরটাও গ্রেট করা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই নেব, সেগুলো আমি কেটে তোমাদের দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। কাটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো, তবু আমি কিভাবে কাটছি একবার দেখো। এ দেখো, দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করেই কেটে নিতে হবে। এইভাবে তোমরা বাড়িতে একবার মোমো বানিয়ে দেখবে, তোমাদের কেমন লাগে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখো, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা এখানে 4টে নিয়েছি। তোমরা ঝালটা যে যেমন পছন্দ করবে সেই রকমই ঝালটা নেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আদা নিয়েছি, আদাটাও কেটে নিচ্ছি। তবে আমি রসুনটা কাটবো না, আমার এখানে রসুনের কোয়াগুলো নেয় বড্ড ছোট ছোট, তাই আমি কাটতে পারছি না বলে একটু কুড়ে নেব। আর আদাটা যেহেতু বড় সাইজেরই আছে, তাই আদাটা ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো, রসুনের কোয়াগুলো কত ছোট ছোট, একটু বড় সাইজের হলে তাহলে কেটে নিলেই হতো। যেহেতু ছোট ছোট তো তাই একটু কুড়ে নিচ্ছি। তবে এই আদা রসুনটা বাটা একদমই দেবে না মোমোর ভেতরের পুরটা তৈরি করার জন্যে। আর এখানে মোমোটা বানাবো লেটুস পাতা দিয়ে বানাচ্ছি, তবে ভেতরের পুরেতে আমি চিকেন রাখছি। দেখো, চিকেনটাকেও ছোট্ট ছোট্ট করে কিমা করে নিচ্ছি। তোমরা দোকান থেকে কিমাও তৈরি করে নিয়ে আসতে পারো। আমি এখানে এই বোনলেস সাইজের চিকেন নিয়ে চলে এসেছি, সেটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কিমা বানিয়ে নিচ্ছি। দেখো, কিমাগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি, আর ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপর তোমাদের কাছে নিয়ে আসছি। দাঁড়াও, একটা বড় সাইজের বাটি নিয়েছি কাঁচের, এই বাটিটার মধ্যে আমি ম্যারিনেটটা করে নেব। দেখো, এই যে চিকেনের কিমাটা নিয়ে নিচ্ছি, আর এখানে যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, পেঁয়াজ পাতা, গাজর গ্রেট করা সবগুলোই দিয়ে দিচ্ছি। কিছুটা করে আমি পুরোপুরি একবারে দিচ্ছি না, কিছুটা করে গাজর, পেঁয়াজ পাতা সব কিছু অল্প অল্প করে রেখে দিচ্ছি, পরে আমার শেষে কাজে লাগবে। দেখো, এরপর আমি ভিনিগার দিয়েছি 2 চিপি, আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 2 চামচের মতন। যেহেতু আমি প্যাকেটটা কেটে দিচ্ছি, তাই আমি চামচের পরিমাণটা ঠিকঠাক বলতে পারছি না, অর্ধেকটাই দিয়ে দিচ্ছি। এরপরে সয়া সস আর চিলি সসও দিয়ে দেবো। তারপরে তো স্বাদের জন্য তো নুন তো অবশ্যই লাগবে, নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে মাখিয়ে নেব। মাখিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এই দেখো, এইভাবে ভালো করে মাখিয়ে, আর একটু সাদা তেল দিয়েছি, এই সাদা তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ওদিকে চাপা থাক, আর 30 মিনিট পরে আমি তোমাদের দেখো এই যে লেটুস পাতাগুলো একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। একবারে সিদ্ধ করব না, গরম জলের মধ্যে ভাপিয়ে নিলেই হবে। দেখো, ভাপিয়ে তুলে নিচ্ছি, আবার আমি ঠান্ডা জলের মধ্যেই পাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব। এই দেখো, এখানে আমি ফ্রিজের জল নিয়েছিলাম, সেই ফ্রিজের জলটা দিয়ে, ঠান্ডার জলটা দিয়ে আমি ভালো করে আবার ঠান্ডা করে নিচ্ছি। তো ফ্রিজের জলে ঠান্ডা করে নেবার পরে আমি আবার ভালো করে জল ঝরিয়ে নেব।
এগুলো ঠান্ডা মানে গরম জলের পর ঠান্ডা জলে ডোবালে নয়, তাহলে পুরগুলো তৈরি মানে মোমোগুলো তৈরি করতে সুবিধা হবে, একটুও পাতাগুলো ভেঙেও যাবে না, কিছুই হবে না। তাই দেখো এবার ঠান্ডা জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর জলটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটা একটা করে পাতা নেব, আর এই যে মোমোর যে পুরটা সেটা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। দেখো একটা থালার মধ্যে পাতাটাকে ভালো করে বড় করে বিছিয়ে নিচ্ছি, আর চামচে করে দেখো একটু বেশি করে পুরটা দিলে না খেতে খুব ভালো লাগে, তাই আমি 2 চামচের মতন পুরটা দিচ্ছি। আর দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখো এইভাবে প্রথমে ভাঁজটা দিলাম, তারপরে দুটো সাইড থেকে দিচ্ছি, তাহলে পুরটা একটুও বেরিয়ে যাবে না। তাই আমি এই দুদিকে সাইড দিয়ে দিয়ে তারপর আবার এই রকম করে ভাঁজ দিয়ে দিচ্ছি। কি সুন্দর বানালাম বলো, দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটা আমি লেটুস পাতাগুলোকে এই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো আবার 2 চামচের মতো হচ্ছে, একটু বেশি করে দিলে তো খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। দেখো দুটো সাইডটা এইভাবে চেপে দিচ্ছি। এখানে ময়দা মাখার কোনো ঝামেলাই নেই, এই পাতা দিয়ে মোমোগুলো তৈরি করে নিতে পারো। তোমরা লেটুস পাতা অনেকে স্যালাডের সাথেও খেয়েছো, অনেকে ভাজাও খেয়েছো, তবে এইভাবে একবার মোমো বানিয়ে দেখো তো তোমাদের কেমন লাগে, একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো কি বড় বড় হচ্ছে বলো তো, এগুলো সে প্রথমের দিকের পাতা ছিল তো তাই একটু বড় সাইজের হচ্ছে, যখন ভিতরের দিকে পাতাগুলো হবে তখন একটু ছোট সাইজের হবে। দেখো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি একটু গরম জলের মধ্যে স্টিম করে নিচ্ছি। এই দেখো একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর কড়ার মধ্যে জল দিয়েছি সেটা তো দেখতেই পেয়েছো। আর এই ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু তেল ব্রাশ করে আর এই যে পাতার যে মোমোগুলো সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ নয়, 30 মিনিটের মতন স্টিম করে নিলেই হয়ে যাবে মোমোগুলো। এরপর এখনো বাকি আছে, দাঁড়াও সেটাও তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো প্রথমে যে মোমোগুলো স্টিম করে রেখেছি আবার শেষেরগুলো দিয়ে দিচ্ছি, শেষেরগুলোই 30 মিনিট পরে দেখো তুলে নিচ্ছি। তবে এগুলো আমি সস দিয়ে খাবো না, আবার আমি একটা নতুনভাবে তৈরি করছি এই মোমোগুলো দিয়ে। এই দেখো ফাইন প্যানের মধ্যে একটু সাদা তেল নিয়েছি, আর কিছুটা করে যে রেখে দিয়েছিলাম না পেঁয়াজ কুচি, গাজর, আদা, রসুন, পেঁয়াজ পাতা সব কিছু রেখেছিলাম, সেগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্যুপের মতনই করবো, তবে স্যুপ আমি করব না। দেখো কিভাবে তৈরিটা করছি। তোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সয়া সস দিয়ে দেবো, আর টমেটো সসটা একটু বেশি করে দেব। এই দেখো টমেটো সস প্রায় 4 চামচের মতন দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প করে জল দেব, খুব বেশি আমি জল দেব না, অল্প করেই জল দেব। এই দেখো অল্প করে জল দিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে না একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটাও দিয়ে দেব। তার আগে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন স্বাদ মতন দিয়ে দেব। এই দেখো একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। তাহলে এই যে জলটা যে দিয়েছি না পাতলা হবে না, একটু গাঢ় মতন হয়ে যাবে, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখো যেই ফুটে উঠেছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, তখন মানে গাঢ় হয়ে গেল। এরপরে আমি এই মোমোগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো মোমোগুলো দিচ্ছি, এটা 10 মিনিটের জন্য একটু গরম করে নিলেই হয়ে যাবে। উল্টে পাল্টে নিচ্ছি, আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে নেব। কি কেমন লাগলো আজকের এই লেটুস পাতার মোমোগুলো, তোমরা একবার বাড়িতে তৈরি করবে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখো উল্টে পাল্টে এবার আমি নামিয়ে নেব। এখানে আমাকে আলাদা করে স্যুপও তৈরি করতে হলো না, আর আমরা টমেটো সস দিয়েও খাচ্ছি না, এইভাবেই তৈরি করছি। খেতে দুর্দান্ত লেগেছিল, আমার ছেলে মেয়ে সবারই তো খেতে ভালো লেগেছে। তোমরা খেয়ে বলো, তোমরাও একবার বাড়িতে তৈরি করবে, তোমরাও খেয়েও বলো যে তোমাদের কেমন লেগেছে। আজ তাহলে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।